হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পটাশ দিয়ে গোসল করাতে হয় কবুতরকে। তো তার আগে চলুন আমার খামারের কী অবস্থা, আমি বেহাল অবস্থাটা আপনাদেরকে দেখাই আসি আমি। তোমার খামারে কিন্তু আগে অনেক কবুতর ছিল, আপনারা দেখছেন, খোপে ছিল, খাঁচা অনেক বুক ছিল সব খাঁচায়। এখন কবুতর নেই বলতে গেলে চলে। এখন 8 জোড়া 9 জোড়া এমন আছে কবুতর, কিন্তু আগে কিন্তু কবুতর অনেক ছিল। তো কবুতর কমে যাওয়ার কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলতেছি। আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে 10 জোড়া কবুতর পোষা চাইতে 5 জোড়া ভালো মানের কবুতর পোষা অনেক ভালো। তো আমার ক্ষেত্রে ওইটাই আমি করেছি। আমার কিছু কবুতর হয়ে গেছিলো খারাপ, মানে একটা ডিম জমতো, একটা ডিম জমতো না। তো এরকম অনেক কবুতর হয়ে গেছিলো, এই জন্য আমি আস্তে আস্তে সব ওই কবুতরগুলো বিক্রি করে করে আজকে এই পর্যায়ে আসছি। তো ইনশাল্লাহ শীতের শেষে যায় আমি আবার কিছু কবুতর তুলবো, নতুন নতুন কবুতর আনবো, কিছু খাঁচা কিনবো। আমি আবার 24-24 খাঁচা কিনবো, এগুলো 18-24 খাঁচা, এগুলো হবে না। কিছু উন্নত মানের কিছু কবুতর আমার পালার অনেক ইচ্ছা আছে। তার মধ্যে একটা হচ্ছে স্প্যানিশ পোটার। আমার এটা অনেক শখ এই কবুতরটা আনার। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন কবুতর আনা যায়। আমি অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব। আপনাদের মতামত অবশ্যই আমি কবুতর নিয়ে আসবো। তো আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, কারণ আমার অনেক ঠান্ডা লাগেছে। আসলে শীতের মধ্যে কবুতরও অনেক ঠান্ডা লাগেছে, আমার নিজেও ঠান্ডা লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন এই অবস্থা আমার খামারের, কবুতর নেই বলতে গেলেই চলে। তো এখন চলুন দেখে আসা যাক। এই যে কোকা, এদেরকে আমি এই মাত্রই গোসল করাইলাম। তো এইভাবে আস্তে আস্তে সব কবুতরকে গোসল করাই দেবো। তো আমার এই কোকা কবুতর কিন্তু ডিম পাড়েছিল, ডিমটা এরা ভেঙে ফেলেছে। এর আগে এটা করেছিল, এখন আবার সেই সেম কাজটাই করলে এবারও। তো এদের কী করা যায় সেটা আমি ভাবতেছি। আবার ডিম হয়তো 2-1 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে, মাঝে রেখে ডিম চলে আসে। তো এভাবে আস্তে আস্তে আমি সব কবুতরকে গোসল করাই দিই, আপনাদেরকে অবশ্যই জানাবো কীভাবে কী করতেছি। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এক জোড়া, এক জোড়া না, 1 পিস, এটা হচ্ছে 60 ইঞ্চির নট। তো আপনারা এইভাবে পটাশ পানিতে মিক্সার করে আপনারা অবশ্যই কবুতরের ডানা এভাবে ধরে আপনারা এভাবে আস্তে আস্তে চুবাবেন, 2 পাশের ডানায় চুবাবেন, নেজ চুবাবেন। তো পটাশ দিলে আপনারা কী কী উপকার পাবেন? প্রথমত একটা উপকার পাবেন যে কবুতরের গায়ে অনেক ধরনের জীবাণু থাকে, ওইগুলো ধ্বংস হয়ে যাবে। আর কবুতরের গায়ে দেখবেন ছোটো ছোটো উকুন থাকে, সেই উকুনটাও কিন্তু পটাশ দিলে পরে উকুন চলে যায়। আবার কবুতরের গায়ে মাছির মতন এক ধরনের একটা পোকা হয়, মাছি বলা যায়, ওইগুলো দূর হয়ে যায়। তবে আপনারা এইগুলো দূর করতে গেলে আপনাদের সবথেকে ভালো উপকারে আসবে, সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা আপনারা গরম পানিতে ভিজিয়ে সেই গরম পানিতে আপনারা গোসল করাতে পারেন। এক্ষেত্রে আপনারা অনেক উপকার পাবেন পোকামাকড় থেকে। তো দেখতে পাচ্ছেন এই যে রেসার, এই মাদিটা কিন্তু আমার কেনা না। অনেকে হয়তো ভাববেন মাদিটা আমার কেনা, কিন্তু আমি যখন খুবই কবুতর পুষতাম তখন আমার ওই কবুতরের সাথে এই কবুতরটা অটোমেটিকলি চলে আসছিলো। কবুতরটা কিন্তু একদম ইয়াং, 9 পরে, এখন রানিং হয়নি। তো আগে ছিল হলুদ চোখ, এখন দেখতে আস্তে আস্তে হচ্ছে আগুন চোখ। আর নরের চোখটা দেখতে পাচ্ছেন একদম আনার চোখ। এটা আমি হাটে গিয়ে দেখে আমার পছন্দ হয়ে গেছিলো, শুধু নর। তো আপনারা বলবেন যে ভাইয়ের সাথে তো এর আগে কালো রেসারে জোড়া দিলেন, কালো মাদিটা কী হলো? আসলে কালো মাদিটা অনেক অসুস্থ হয়ে গেছিলো, এই জন্য আমি বিক্রি করে দিয়েছি। কারণ আমার এবার অনেক মাদি মারা গেছে, 3-4টা মাদি মারা গেছে শীতের কারণে। তো এখন কবুতর অনেক সুস্থ আগে থেকে। তো আপনাদের কবুতর কেমন কী আছে অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে ভিডিওটি শেষ করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।